Assalamu alaikum. Welcome back again to another recipe on my channel. তুলনাস কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাকা শিমের বিচি দিয়ে আপনারা কুকিজ তৈরি করতে পারেন। খুবই মজাদার একটি কুকিজের রেসিপি, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা ভালো হয় খেতে। তো চলুন রান্নাটা শুরু করছি। প্রথমে আমি কিছু শিমের বিচি এভাবে ভেজে নেব। তবে নর্মালি যে চালগুলো কোটা হয়, হাতে কোটা হয়, সেই চালটার সঙ্গে বিচিটা মিক্স করে কিন্তু এই গুঁড়িটা তৈরি করা হয়েছে। এবার এই গুঁড়িগুলো ভেজে নিতে হবে। একটি হাঁড়িতে আমি গুঁড়িটা নিয়েছি এবং অনবরত নেড়ে ছেড়ে আমি এভাবে গুঁড়িটাকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ভাজার পরে কিন্তু এর গুঁড়ির কালারটা চেঞ্জ হয়ে এভাবে ব্রাউন কালার হয়ে যাবে এবং বিচির যে একটা সুন্দর গন্ধ সেটা বের হয়ে আসবে। তারপরে নামিয়ে নিতে হবে। এবার গরম থাকা অবস্থায় কিন্তু এখানে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে কিছু গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়ের পরিমাণটা সেটা চালের পরিমাণ বুঝে দিতে হবে, সেটা আমি বলে দিচ্ছি না, কারণ আপনারা যত পরিমাণে চাল বেশি নেবেন ঠিক ততটুকু পরিমাণে গুড়টাও আপনাদের পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতন চাল নিয়েছি আর এর সাথে আমি প্রায় 200 গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে প্রথমে গুড়টা ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কুকিজটা তৈরি করতে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না। এখানে যে গুড়ের পরিমাণটা আমি দিয়েছি তাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে গুড়টা কম হবে, আর একটু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর সেই ফাঁকে আমি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি জাতীয় কোনো খাবারে লবণ 1 চিমটি দিলে কিন্তু এর মিষ্টির পরিমাণটা আরেকটু বেড়ে যায়। এবার আরেকটু গুড় আমি দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে একটা খামির। আর ঠিক কতটুকু নরম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতটা এভাবে চাপ দিলে কিন্তু হাতটা ঢুকে যাবে। ঠিক এইটুকু পরিমাণে কিন্তু নরম করতে হবে, খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু কুকিজটা আমরা যখন কুকিজটা তৈরি করব তখন কিন্তু সুন্দরভাবে তৈরি করা যাবে না, অনেক নরম হয়ে যাবে। অল্প একটু পরিমাণে খামির আমি হাতে নিয়েছি আর এভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চাপ দিয়ে কিন্তু কুকিজগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের আরেকটি দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলো কুকিজ তৈরি করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করতে হবে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা অলরেডি গরমও হয়ে গিয়েছে। এবার আমি কুকিজগুলো একে একে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, না হলে তেলের ছিটকিটা হাতে এসে পড়ে যেতে পারে, তাই সাবধানতার সাথে এগুলো দিতে হবে। একটা পাশ যখন হালকা একটু কালার পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু অন্য পাশে উল্টে দিতে হবে। আর একসঙ্গে কিন্তু এই কুকিজগুলো ফ্রাই করা যাবে না, নাড়াচাড়া করে উল্টে পাল্টে কিন্তু কুকিজগুলো ফ্রাই করতে হবে, না হলে এক সাইডটা পুড়ে যাবে এবং অন্য সাইড হবে না, কাঁচা থেকে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই কুকিজটা যদি বাসায় তৈরি করেন তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে। কুকিজটা ফ্রাই করতে করতে কিন্তু অনেকটা গন্ধ বের হয়েছে, আর এই গন্ধটা কিন্তু বেশ দারুণ লাগে। এই শিমের বিচিটা যখন ফ্রাই করব তখন কিন্তু আলাদা একটা স্মেল বের হয়, সেটা কিন্তু বেশ ভালো লাগে। সবার কাছে জানি না কেমন লাগে, বাট আমার কাছে এই কুকিজটা খুব ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এই কুকিজটা তৈরি করি। তো এভাবে যখন একটা কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। আর উপর থেকে কিন্তু এভাবে ফাটল ফাটল এইভাবে কিন্তু দেখা যাবে, তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কুকিজগুলো তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। সবগুলো কুকিজ আমি এভাবে তুলে নিচ্ছি এবং তেলটা ভালোভাবে আমি ঝারিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার শিমের বিচির কুকিজ। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।